মির্জা গালিব বলেছেন, ওহে জীবন, তোমার কাছে প্রচুর অভিযোগ আছে, কিন্তু তুমি যা দিয়েছো আমাকে বহুজনের ভাগ্যে সেটাও জুটে না। কথাটা আসলেই সত্যি। কতজন আছে কত কিছু পায় না, কিন্তু হয়তো আমরা অনেক কিছু পেয়েছি, তাই আমরা যে যা পেয়েছি তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আজ রান্না করব মাছ, মাংস এবং মিষ্টি কুমড়া। প্রথমে মাছ ভেজে নিয়েছি, এবার মাংসটা মাখিয়ে নিব। মাংস এখানে গরুর মাংস নিয়েছি আমি। মাংসটা বেশ ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। রসুনটা কেটে রেখেছিলাম, একটু হলুদ হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছিল আসলে, এর জন্য হলুদ লাগছে দেখতে। এবার দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো তেল দিয়ে এবার দিলাম তেজপাতা এবং গরম মশলা। খুব সুন্দরভাবে এটাকে আমি মেখে নিব। হাতে মাখিয়ে নিচ্ছে। হাতে মাখিয়ে নিলে একটু আমার কাছে খেতে ভালো লাগে, কেন জানি মনে হয় হাতে মাখিয়ে, যে কোনো কিছু হাতে মাখিয়ে রান্না করলে একটু ভালোবাসাটা প্রকাশ পায় এবং মনে হয় যেন স্বাদটাও একটু বেড়ে যায়। এটা মানসিক তৃপ্তিও বলতে পারেন এক প্রকার, যে স্বাদটা অন্যরকম হয় হাতে মাখিয়ে রান্না করলে। এটা কিছুক্ষণ মাখিয়ে আমি রেখে দিয়েছি। এবার দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে আবার কিছুক্ষণ মেখে নিব। গরুর মাংস মশলা মাখিয়ে একটু কিছুক্ষণ রেখে দিলে, গরুর মাংস কেন, যে কোনো মাংসই মশলা মাখিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিলে মশলাটা ভিতরে ঢুকে খেতে খুব ভালো লাগে। এই জন্য আমি চেষ্টা করি, একটু দেখা যায় যে কাজের চাপ যদি কম থাকে, সেদিনকে তাড়াহুড়া যদি না থাকে, তাহলে আগে থেকেই মশলাটা মাখিয়ে রেখে দেই। এবার চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি এবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নিব। ঝোল দিব না, এই মাংস থেকে ঝোল বেরিয়ে আসবে অনেকখানি। মাংস থেকে ঝোল বেরিয়ে যাবে, এই ঝোলটাকে টানিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করব। বাচ্চারা গরুর মাংসটা খেতে খুব পছন্দ করে। আগে আমার বাচ্চারা গরুর মাংসটা খেতে খুব একটা পছন্দ করতো না, মুরগির মাংসটাই পছন্দ করতো। এখন ওরা যত বড় হচ্ছে, বয়স যত হচ্ছে, ওদেরও টেস্ট পাল্টে গেছে। এখন গরুর মাংস খেতে ওরা পছন্দ করে। আগে মুরগিটাই বেশি পছন্দ করতো, কিন্তু ইদানিং দেখছি ওরা গরুর মাংসটাও পছন্দ করছে। যাই হোক, এখন মাছটা কষিয়ে নিব। সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। কষানোর পর মাছটা দিয়ে দিলাম। মাছটা একটু উল্টে পাল্টে নেব। যে কোনো মাছ ভেজে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। এক এক অঞ্চলের লোক এক এক রকম খায়, এক এক মানুষের টেস্ট একরকম। কেন জানি আমার পরিবারের কেউ কষিয়ে রান্না করলে খেতে চায় না। তারা ভেজে মাছ খাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে হয়তো, এই জন্য তারা খেতে পারে না। যার জন্য আমি সবসময় মাছটা ভেজেই রান্না করি। মাংসটাও ঢেকে দিয়েছি, পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। প্রায় হয়ে এসেছে। যাই হোক, মাছটাও হয়ে এসেছে। মাছে নামানোর আগে মাছের ভিতর দিব পরিমাণ মতো ধনিয়া পাতা। শীতের দিনে ধনিয়া পাতার কোনো বিকল্প নেই। ধনিয়া পাতা দিলে মাছের স্বাদ পুরোপুরি বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে এবং খেতেও ভীষণ মজা লাগে। ধনিয়া পাতা একদম, ধনিয়া পাতাটা খুব ফ্রেশ ছিল, একদম টাটকা, মনে হচ্ছে জানি এইমাত্র তুলে এনেছি সেরকম। যাই হোক, ধনিয়া পাতা দিয়ে উল্টে পাল্টে নিলাম। এই তো হয়ে গেছে মজাদার মাছ রান্না। মাংসটাও হয়ে গেছে, মাংসটা ঢেকে রেখে দিয়েছি। এবার রান্না করব। এই মাছটা উঠিয়ে রাখবো। এই কড়াইতেই আমি যে একটু সামান্য একটু তেল দিয়ে, এই যে মশলা ছিল মাছের মশলা, এর ভিতরে মিষ্টি কুমড়া নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিব। মাছের মধ্যে মিষ্টি কুমড়া দিলে খেতে চায় না, এই জন্য মিষ্টি কুমড়াটা আলাদা করলাম। যাই হোক, হয়ে গেছে আমার সব রান্না। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফলো দিয়ে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।